মেয়েটার শরীর ভালো নেই, তবুও ওর জেদ ও পতাকা উত্তোলন করতে যাবে, তাই ওকে রেডি করে দেওয়ার পরে আমরা দুজনেও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা আমাদের পাড়ার পতাকা উত্তোলনে গেলাম। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। কি তোমরাও সবাই সকাল থেকে পতাকা উত্তোলন করেছো তো? জানো তো, মেয়েটার শরীরটা এতটাই খারাপ ছিল কাল থেকে, ভাবছিলাম হয়তো এবছর আর আমাদের বোধহয় পতাকা উত্তোলন করাই হবে না। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমাদের থেকে মেয়েই বেশি আগ্রহী পতাকা উত্তোলন করতে যাবে। তারপরে ফাইনালি পাড়ার পতাকা উত্তোলন করে এখানে আরো এক জায়গায় করে এখন যাচ্ছি আমাদের কালী মন্দিরের ওখানে পতাকা উত্তোলন করতে। আমি অনেকটা তাড়াহুড়ো করছিলাম, কারণ কি এখানে পতাকা উত্তোলন করে মেয়েকে নিয়ে যাব ডাক্তার দেখাতে। তারপরে কিছু দাদা বললো কিছুটা র্যালি হেঁটে নাও, তারপরে যাবে। তাই আর না করতে পারলাম না, বেশ কিছুটা র্যালি হেঁটে তারপরে মেয়েকে নিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে চলে এসেছি। এখন দেখো রাস্তায় ম্যারাথন দৌড়ও দেখে নিলাম। তারপর বাড়িতে এসে মেয়েকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমরাও এইদিকে দুইজনে খেতে বসে পড়েছি। শুনেছি এক থালায় খেলে নাকি ভালোবাসা বাড়ে, কথাটা কি সত্যি? অনেকদিন থেকেই ভাবছিলাম স্বাধীনতা দিবসে শুট করব, কিন্তু করা হয়নি, তাই ফাইনালি আজকে করেই নিলাম।